থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমার না একটা ঘটনা খুব জানতে ইচ্ছে করে। কি ঘটনা? আপনাদের সৎ বোনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? মানে ঋতুর তো আর স্বইচ্ছায় ওই কাজের ছেলেকে বিয়ে করার কথা না, তাই না? সে এক বিরাট ইতিহাস, তবে বিষয়টা সিক্রেট, কাউকে বলা যাবে না কিন্তু। আমাকেও বলবেন না প্লিজ ভাইয়া, বলেন না। ঋতু হচ্ছে আমার সৎ বোন, কিন্তু বাবা ওকে একটু বেশিই ভালোবাসে। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাবার চোখে ওকে কিভাবে কালার করা যায়। একদিন রাতে, কিরে খাবি নাকি? কি ভাই এটা? আরে লাল পানি দেখিসনি? সিনেমা নায়করা খায়, হেভি মজা, খাইলেই ফুর্তি। নে না 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 ভাই, আমি খাবো না। তুই এমনিও পারবি না আমি জানি, তোর তারা কিছু হবে না। তুই যদি এটা খাইতে পারোস সব টাকা তোর। পারবি? হ ভাই, পারবো পারবো ভেবে দেখ, এই পুরোটা খাওয়া লাগবে কিন্তু। পারবো ভাই, পারবো। খাবো। আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো সি 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 সি। মান সম্মান সব ধুলাই মিশাই দিল তোমার মেয়ে। বাবা, নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। তোর এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা আমার লজ্জা মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার চা বোঝার তা আমি বুঝে গেছি। এই, তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। বাবা একটু শান্ত হও। মানে সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন আর চিল্লাপালা না করে তুমি একটু শান্ত হও। এই লোকজন জানায় কোনো লাভ নেই। এ থেকে এক কাজ করি, এই কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাহলে আমাদের মান সম্মান আর থাকবে না। বাবা ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো, আর তুমি জানো আমি যে কথা একবার বলি তার কোনো নড়চড় হবে না। এটা তোমার পাপের শাস্তি। ঋষাদ, হ্যাঁ, কাজে রাখো। আপনি যেটা বলবেন বাবা। তুমি হচ্ছে এই বাড়ির কাজের ছেলে, তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? ম্যাডাম, আসলে যা হওয়ার তো হয়ে গেছে। আমি যে কি করতে যে কি করে ফলাইছি আমি। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ওয়াও, অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম কই? ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের, আর সব সম্পত্তি হবে আমার আর নিশিতার। মেয়ের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় ওরা এখন এই বাড়িতে, আর ওই শালা এই বাড়ি ঘর জামাই। শুধু মাঝখান দিয়ে আমার একটু লাভ হয়েছে। ও পেয়েছে একটা 2 টাকার চাকরকে স্বামী হিসেবে, আর আমি পাবো একটা শিল্পপতির ছেলেকে স্বামী হিসেবে। সারা জীবন আমার কাছে মাথা নিচু করেই থাকতে হবে। হ্যাঁ, এটা ভালো কিক হয়েছে। মা, অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপু ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বোমা থানা থেকে লোক আসছিল, বলছে যত দ্রুত সম্ভব আমার সিজাতকে খুঁজে বের করবে। ফ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা। রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। তোমার বাবা যদি হতো তাহলে তোমাকে তো একা ফেলে রেখে চলে যেত না। তোমার বাবা তোমাকে আর তোমার মাকে এত ভালোবাসে। আমি ভাবছিলাম কি, আমরা এভাবে বসে না থেকে পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি দিই। না না বৌমা, এই কাজ তুমি মোটেও করো না। দাও কিন্তু এখনো সেই জাতকে খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেটা খুঁজে বের করতে সময় লাগবে না। বরং সেটাই ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জাতকে খুঁজে বের করি। মা, বন্ধুরা, নাটকটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ।